নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে আইকিউ সিটি কলেজে এবার পৌঁছালো ফরেনসিক দল। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হচ্ছে নির্যাতিতার মোবাইল। চলুন একবার দেখে নেব ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঠিক কি কি ঘটেছিল শুক্রবার রাতে। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে খাবার আনতে যান দুই ডাক্তারি পড়ুয়া। অন্ধকারে তাদের পিছু নেয় ৩ জন। অভিযোগ নির্যাতিতার। ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করেন দুই ডাক্তারি পড়ুয়া। সহপাঠী পালালেও ওই ছাত্রীকে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে যায় ৩ অভিযুক্ত। পরানগঞ্জ কালীবাড়ির শ্মশান লাগোয়া জঙ্গলে নিয়ে যায় ওই ৩ অভিযুক্ত। জঙ্গলে নিয়ে গিয়ে চলে নির্যাতন, এমনটাই অভিযোগ জানিয়েছে পড়ুয়া। তারপর সেখানে আরো 2 জন হাজির হয়। দুজনকে দেখে পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রথমে পালিয়ে যায় 3 জন। কিছুক্ষণ পর 3 অভিযুক্ত জঙ্গলে ফিরে এসে টাকা চায় বলে অভিযোগ করেছেন ওই পড়ুয়া। পড়ুয়ার মোবাইল থেকেই সহপাঠীকে ফোন করে এরপর ডাকা হয়। তারপর সহপাঠীর সঙ্গেই কলেজ ক্যাম্পাসে ফিরে যান নির্যাতিতা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে সেদিনের ঘটনা সম্পর্কে এমনটাই জানিয়েছেন নির্যাতিতা পড়ুয়া। এবার দেখে নেব কি বলছেন কলেজের সিকিউরিটি গার্ড। অন্যদিকে অবশেষে উদ্ধার হচ্ছে নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার মোবাইল। ধৃতদের কাছ থেকেই উদ্ধার হচ্ছে নির্যাতিতার মোবাইল। পড়ুয়ার মোবাইল কেড়ে নিয়েছিল অভিযুক্তরা, এমনটাই অভিযোগ জানিয়েছিল নির্যাতিতা। সেই মোবাইলের সূত্র ধরেই ওই 3 অভিযুক্তকে নাগালে পেল পুলিশ। আর প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। আর সেই সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য দেখা যাচ্ছে। ঘটনার দিন শুক্রবার 10ই অক্টোবর রাত 7:58 ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় পড়ুয়া। 10ই অক্টোবর রাত 7:58 বের হন ওই ছাত্রী এবং তার সহপাঠী। রাত 8:42 সহপাঠী একাই ফিরে আসেন ক্যাম্পাসে। রাত 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সহপাঠী। রাত 9:29 ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা ও সহপাঠীকে। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকে যান নির্যাতিতা। পুলিশ সূত্রে অন্তত এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় গ্রেফতার হচ্ছে 3 জন। পুলিশের হাতে গ্রেফতার 3 জনই ওই এলাকার বাসিন্দা। ধৃত বছর 21-এর অপু বাউরি বিজরা বাউরিপাড়ার বাসিন্দা, 23 বছরের ফিরদৌস শেখ বিজরা বাউরিপাড়ার বাসিন্দা, 31 বছরের রিয়াজ উদ্দিন বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা, এমনটাই খবর পুলিশ সূত্রে। অধরা এখনো 2 জন। ডাক্তারি ছাত্রের গণধর্ষণে ড্রোন ক্যামেরা উড়িয়েও তল্লাশি। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় 3 সন্দেহভাজনকে আটক করল পুলিশ। আপাতত থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলেজ ক্যাম্পাসের আশেপাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুরু হচ্ছে নমুনা সংগ্রহের কাজও। দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটা বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী নির্যাতিতা তরুণী। তিনি ওড়িশার বাসিন্দা। শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গেছিলেন। অভিযোগ, সেখানেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন। কয়েকজন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে, তারপর তাকে টেনে হিচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমেই রাতেই তরুণীর সহপাঠীকে আটক করে পুলিশ। তার বয়ানের সত্যাসত্য যাচাইয়ের চেষ্টা চলছে। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ডাক্তারি পরীক্ষার্থীর গণধর্ষণের প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানায় ঘেরাও কর্মসূচি বিজেপির। ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী এবং সমর্থকেরা। পাল্টা মুখ খুললেন মুখ্যমন্ত্রী। অত রাতে কিভাবে ক্যাম্পাসের বাইরে ছাত্রী? দুর্গাপুর কাণ্ডে প্রশ্ন মমতার। কড়া ব্যবস্থার আশ্বাস দিয়ে টানলেন ওড়িশার তুলনাও। দুর্গাপুরে মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি। গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যেই 3 জন গ্রেফতার হয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে ওই পড়ুয়া রাতে বাইরে বেরোলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে তাদের স্টুডেন্টদের দেখভাল করার। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুরের ঘটনা আমাকে নয়, পুলিশকে বলুন। ওড়িশার সমুদ্র সৈকতে কয়েকদিন আগে 3 জনকে ধর্ষণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বেসরকারি কলেজের ঘটনা। বেসরকারি কলেজের দায়িত্ব আছে পড়ুয়াদের দেখভাল করার। পুলিশ তো আর বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত 12:30টায় বেরিয়ে কোথাও যায়, সেই ঘটনা আমি কোনোভাবেই এই ঘটনাকে সমর্থন করছি না। অত্যন্ত নিন্দনীয়। যে যেখানে খুশি যেতে পারে, সেটা তার অধিকার। যারা হোস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। পুলিশের উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তা, পুলিশকে বলেছি সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। 3 জনকে গ্রেফতার করেছে। যারা জড়িত তারা কড়া শাস্তি পাবে।